আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সকলে ভালো আছেন। অ্যান্ড আমি হচ্ছি তাসিন। অ্যান্ড আজকে আমরা যে জিনিসগুলো শিখবো এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট কোর্সের একটা লাস্ট ভিডিও। আই থিঙ্ক আমাদের আগে যেগুলো শেখানো হয়েছে ওগুলোর উপর যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে প্রচুর পরিমাণে আপনি প্রফিট মেক করতে পারবেন। অ্যান্ড হচ্ছে লস কেন হচ্ছে সেটা আপনি ইজিলি ধরতে পারবেন। ঠিক আছে, আমাদের মেইন সেক্টরটা হচ্ছে লস কেন হয় সেটা ধরা। আমরা ইজিলি ধরতে পারবো যে লস কেন হইতেছে। অ্যান্ড আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিক দিয়ে আমি আমাদের ইন্টারমিডিয়েট কোর্সটা হচ্ছে শেষ করব। এরপরে আমাদের হচ্ছে অ্যাডভান্স লেভেলের ভিডিও আসবে। ঠিক আছে, আমাদের অলরেডি ফাউন্ডেশন শেষ, এরপর হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটের একটা ভিডিও শেষ, যেটা মধ্যে আমি প্রায় টোটাল এই দুইটা কনসেপ্ট বোঝানো শেষ। অ্যান্ড আজকে আমি ফেক ব্রেকআউট ভার্সেস রিয়েল ব্রেকআউট বা লিকুইডিটি গ্রাফ কাকে বলে, ঠিক আছে, এটা তো আপনারা সবসময় দেখছেন যে রিয়েল মার্কেটে কাজ করে। লিকুইডিটি গ্রাফ কনসেপ্ট এটার মধ্যে অনেক বড়, এটা যদিও আমি পুরোটাই হচ্ছে আজকে শিখাবো। আপনারা যারা ক্রিপ্টোতে বা ফরেক্সে ট্রেড করতে চান তারা হচ্ছে এটার মাধ্যমে ইজিলি করতে পারবেন। এরপরে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস শিখাবো, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। কীভাবে হচ্ছে আপনারা প্রফিট ধরে রাখবেন বা কত পার্সেন্ট দিয়ে আপনারা ট্রেড করবেন বা কত পার্সেন্ট লস গেলে আপনারা কীভাবে স্ট্রেক কীভাবে আর কি হ্যান্ডেলিং করবেন। বুঝতে পারছেন? ক্যাপিটাল সার্ভাইভাল কত ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই ভিডিওতে বুঝবেন। আর হচ্ছে ভিডিওতে শুরু হওয়ার আগে একটা জিনিস বলে রাখি, আপনি যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। কারণ একটা বাইনারি ট্রেডের জন্য যদি সে নতুন হয়ে থাকে তাহলে হচ্ছে তার প্রফিট শুরু করতে হলে কী কী দরকার না দরকার এটা হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ একদম প্রথম থেকে এই পর্যন্ত হচ্ছে বোঝানো হয়ে গেছে। সো আপনি যদি এই ভিডিওতে এসে পড়েন তাহলে হচ্ছে বিশেষ করে আজকের ভিডিওতে আপনি কিছুই বুঝবেন না যদি আপনি আগের কিছু না বুঝে থাকেন বা না দেখেন। সো আগেরগুলো দেখবেন। অ্যান্ড আপনি যদি রিস্ক ফ্রিভাবে প্রফিট মেক করতে চান তাহলে হচ্ছে আমাদের যে পাবলিক গ্রুপ আছে, লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটা আমাদের জয়েন হয়ে নেবেন। তাহলে হচ্ছে ইজিলি আপনি প্রতিদিন প্রফিট মেক করতে পারবেন। আমাদের ভিআইপি গ্রুপ আছে, সেখানে আপনি জয়েন হলে ইজিলি প্রফিট মেক করতে পারবেন, সেখানেও ভালো পরিমাণে সিগন্যাল পাবেন। সো বেশি কথা না বলে আজকের ভিডিওটা আমরা শুরু করি। অ্যান্ড ভিডিওতে বরাবরের মতন একটা কথা বলে রাখি, ভিডিওতে হচ্ছে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনারা শেয়ার করেন না, যার কারণে হচ্ছে এগুলা ভাই অনেকে 20-30 হাজার টাকাতে কোর্স করে, অনেকে 10,000 টাকাতে কোর্স করে, অনেকে 5,000 টাকাতে কোর্স করে, বাট এই কোর্সের মধ্যে কিন্তু এগুলো শিখায় না। লিকুইডিটি গ্রাফ তো শিখায়নি এগুলো, বুঝতে পারছেন? আপনাদের শিখা হচ্ছে যে এই যে এখানে একটা লাইন আছে, এই কী বলে এটাকে, এই পাশে একটা নাম্বার দেওয়া থাকে, বলে যে এই নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট নাম্বার বা লেভেল, এখানে আসলে মার্কেট রিজেকশন খাবে, এই খাবে, ওই খাবে। এগুলো সব ফেক, এগুলো কোনো কিছু রিয়েল না। সো রিয়েল জিনিস আপনি শিখতেছেন ফ্রিতে, অন্য মানুষকে একটু শেখানোর সুযোগ করে দিবেন, ঠিক আছে? আর অবশ্যই হচ্ছে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন, সেখানে হচ্ছে আপনারা ফ্রি আপডেট পাবেন, সব কিছুরই আপডেট পাবেন, ফ্রি সিগন্যালও পাবেন সব কিছুর। সো দ্যাটস ইট। আজকে আমরা প্রথমে চলে যাবো হচ্ছে লিকুইডিটি গ্রাফ কনসেপ্ট। এটার মধ্যে আমি একটুখানি আপনাদেরকে দেখাই এখানে কী লেখা আছে, AMD। ঠিক আছে, আমি হচ্ছে ফার্স্ট অফ অল এটা বলি যে এ মানে হচ্ছে অ্যাকুমুলেশন। ঠিক আছে, এ মানে হচ্ছে অ্যাকুমুলেশন, এম ফর হচ্ছে ম্যানিপুলেশন, অ্যান্ড ডি ফর হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, সো আপনি যেহেতু নতুন আপনার কাছে একটুখানি কেয়া লাগতে পারে, আমি হচ্ছে ফার্স্ট অফ অল যে কাজটা করবো আপনি দেখাইতেছি। আমি এখানে একটা হচ্ছে বক্স ক্রিয়েট করে নিই আপনাদের জন্য, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, সো প্রথমে যে কাজটা করবো, এখান থেকে হচ্ছে ছোটো ছোটো কটা বক্স ক্রিয়েট করে নিই। জাস্ট ওয়েট। ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, আমি আবারও বলি সবার সাথে একটু শেয়ার করে দিবেন, তাতে হচ্ছে আপনি যেভাবে উপকার পাচ্ছেন অন্য মানুষগুলো একটু পাক। কারণ অনেকে হচ্ছে কোটেক্সে লস করতেছে। ঠিক আছে, সো এত পরিমাণে লস যেটা হচ্ছে বলার বাইরে ভাই, বলার বাইরে। আমার হচ্ছে এটা কন্টিনিউ করা শেষ। মনে করেন এটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন। এটা হচ্ছে বড় করে কীভাবে সেটা তো আচ্ছা, মনে করেন এটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন। ঠিক আছে, আমি হচ্ছে এখানে ছোটোখাটো করে একটা এ দিয়ে দিই যাতে বুঝতে সুবিধা আপনাদের। এটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন, এটা হচ্ছে আমাদের এম ফর হচ্ছে ম্যানুপুলেশন। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ডি মানে হচ্ছে কি ডিস্ট্রিবিউশন। সো আমি এখান থেকে হচ্ছে ডিটা করে নিই, এটা হচ্ছে আমাদের ডি। এখন অ্যাকুমুলেশন জিনিসটা কি সেটা হচ্ছে আপনার বোঝা লাগবে আগে। মনে করেন অ্যাকুমুলেশনে কীভাবে হয়, অ্যাকুমুলেশন মিনস এরকম একটা, মনে করেন আমাদের মার্কেটের রেজিস্ট্যান্স লাইন, আর এটা হচ্ছে আমাদের মার্কেটের কি সাপোর্ট লাইন। সো মার্কেটটা এই যখন হচ্ছে আমাদের অ্যাকুমুলেশনের মধ্যে থাকবে তখন হচ্ছে এইভাবে চলবে মার্কেট, দেখবেন এইভাবে মার্কেট চলবে। বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে আমাদের মার্কেট চলতে থাকবে, কন্টিনিউ করতে থাকবে। অ্যান্ড আমাদের এটার উপরে হচ্ছে আমাদের থাকবে, লিকুইডিটি থাকবে, এটার উপরে লিকুইডিটি থাকবে, এটার নিচে হচ্ছে লিকুইডিটি থাকবে। বাট লিকুইডিটি হচ্ছে গ্রাফ করবে না,
বুঝতে পারছেন? আমাদের অ্যাকুমুলেশন হচ্ছে আমাদের লিকুইডে গ্রাফ করবে না, বাট আমাদের একটা রেঞ্জের মধ্যে হচ্ছে মার্কেটটা চলাফেরা করতে থাকবে। সে হচ্ছে পারফেক্টলি আমাদের যে সাপোর্ট লাইন আছে অ্যান্ড হচ্ছে আমাদের যে রেজিস্ট্যান্স লাইন আছে, প্রাইস অ্যাকশন বক্স আছে, সেটার মধ্যে হচ্ছে মার্কেট দৌড়াদৌড়ি করবে। এরপরে যদি আমরা চলে যাই, আমাদের হচ্ছে ম্যানুপুলেশন জিনিসটা হচ্ছে আমাদের কি লিকুইডিটি গ্রাফ করে ম্যানুপুলেশনের মধ্যেই। অ্যান্ড ম্যানুপুলেশন মানে হচ্ছে আমাদের কি লিকুইডিটি গ্রাফ করা। অ্যান্ড এখানে কী করবে মার্কেট, সিম্পলি দেখবেন যে আপনার রেজিস্ট্যান্স মার্কেটে গেছে, রেজিস্ট্যান্সে চলে গেছে, দেখবেন যে আবার সাপোর্টে এসে পড়ছে, আবার দেখবেন রেজিস্ট্যান্সে যাওয়ার পরে ড্রিম করে উপরে চলে গেছে মার্কেট, রেজিস্ট্যান্স ব্রেক করে দিচ্ছে মার্কেট। বাট এখানে অনেকে কী করে, যারা হচ্ছে ফোমো বাই করে, তারা হচ্ছে যখনই দেখে যে এখান থেকে যখন ব্রেকআউট হয়ে গেছে, তারা সাথে সাথে হচ্ছে ফরেক্সে যারা থাকে তারা হচ্ছে আপের জন্য ট্রেড নিয়ে নেয়। বাট এরকম না, যখন হচ্ছে ম্যানুপুলেশন মোডে চলতে থাকে মার্কেট, তখন হচ্ছে ম্যানুপুলেশন করার জন্য মার্কেট এখান থেকে আবারও এখানে এসে পড়ে, সাপোর্টে এসে পড়ে, দেখা যাবে আবারও পারফেক্টলি আমাদের যে কী বলে এটাকে রেজিস্ট্যান্স লাইন আছে সেখানে যাবে, দেখা যাবে আবার হুট করে আমাদের সাপোর্ট লাইন ব্রেক করে নিচে এসে পড়ছে, তারপর আবার দেখা যাবে যে আমাদের হয়ে যায় ইয়াতে লাইনে চলে গেছে, প্রাইস লাইনে চলে গেছে, বা আমাদের যে রেজিস্ট্যান্স লাইন আছে সেখানে চলে গেছে। আচ্ছা, এখন এখানে যাওয়ার পিছনে তো একটা কাহিনী আছে যে কেন উপরে গেল, কেন নিচে গেল। এই যে উপরে গেছে না, এটা কিন্তু আমাদের ফেক ব্রেকআউট, এই যে এখানে গেছে না, এটা কিন্তু আমাদের ফেক ব্রেকআউট, কিন্তু এটা আমরা মানে ধরতে পারবো না। এগুলো প্রত্যেকটার একটা করে সেশন আছে, আমি সবগুলোই বলবো আপনাদেরকে, আমি আস্তে আস্তে বলতেছি। দেখেন, যখন এটা উপরে গেছে, এখানে আমাদের লিকুইডিটি গ্রাফ হয়ে গেছে, এই জায়গাটা আমাদের লিকুইডিটি গ্রাফ হয়ে গেছে, এই জায়গাটা আমাদের লিকুইডিটি গ্রাফ হয়ে গেছে। আমাদের লিকুইডিটি আছে কোন জায়গায়, আমি একটু দেখেছিলাম যে আমাদের যখন হচ্ছে অ্যাকুমুলেশনের মধ্যে চলতে থাকে তখন হচ্ছে লিকুইডিটি গ্রাফ করে না, তখন হচ্ছে পারফেক্টলি কাজ করতে থাকে। বাট যখন ম্যানুপুলেশনের মধ্যে ঢুকে যায় তখন হচ্ছে আমাদের লিকুইডিটি গ্রাফ করে। তার মানে লিকুইডিটি থাকে কোন জায়গায়, এই জায়গাটা লিকুইডিটি থাকে, এই জায়গাটা লিকুইডিটি থাকে। যদি মার্কেটটা সিম্পলি এইভাবে চলে, ঠিক আছে, মার্কেট মনে করেন যে এইভাবে চলতেছে, এরকম করে হচ্ছে আপনার মার্কেটটা চলতেছে, এরকম করে মার্কেটটা চলতেছে, ঠিক আছে, এরকম করে মার্কেটটা চলতেছে, মনে করেন এটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশনের মধ্যে পড়ে আছে মার্কেট, তাহলে হচ্ছে আমাদেরকে লিকুইডেশনটা আছে কোন জায়গায়, লিকুইডেশনটা হচ্ছে আমাদের এই জায়গাটা আছে, এই জায়গাটায় আছে, এই জায়গাটায় আছে, ঠিক আছে। মানে এক কথায় আমাদের এই যে প্রাইসের যে রেঞ্জটা আছে, রেঞ্জের উপরে আমাদের পুরোটা হচ্ছে লিকুইডেশন জোন, আবার এই যে যেটা আছে সাপোর্ট, এই সাপোর্টের নিচে আমাদের পুরোটা হচ্ছে কি লিকুইডেশন জোন। এই সেম জিনিসটা হচ্ছে আমাদের যখন ম্যানুপুলেশনে আসে তখন হচ্ছে আমাদের লিকুইডিটি জোনগুলো হচ্ছে কী করে, ব্রেক করে দেয়, এরকম আসে, তারপর হচ্ছে এরকম চলে যায়। আই থিঙ্ক ক্লিয়ার। এবার আসেন, জাস্ট ওয়েট, ওকে। এবার হচ্ছে আমাদের যে এবার ডিস্ট্রিবিউশন আছে, ডিস্ট্রিবিউশন আমাদের মার্কেট কী হয় সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। আর ডিস্ট্রিবিউশন হচ্ছে এমন একটা জিনিস যেখানে হচ্ছে আপনি ট্রেড নেওয়ার সেট আপ পাবেন, ঠিক আছে, এখানে দেখবেন রিয়েলি মুভ হয় এখানে। অ্যান্ড আমি এখানে যেটা দেখেছি না জোন, এই জোনটা কিন্তু এইভাবেও হয়। সো আমাদের যে ডিস্ট্রিবিউশন আছে, ডিস্ট্রিবিউশনের মার্কেট এইভাবেও চলতে পারে বা এইভাবেও চলতে পারে মার্কেট। অ্যান্ড ডিস্ট্রিবিউশনে কেমন হয় আমি যদি সেটা বলি, ডিস্ট্রিবিউশনের মার্কেট পুরোটাই হচ্ছে আপনার অ্যাকুমুলেশনের মতোই, বাট অ্যাকুমুলেশনে আপনি দেখতে পারবেন এটা বক্সের মধ্যে মার্কেট হচ্ছে দৌড়দৌড়ি করে, বুঝতে পারছেন, বক্সের মধ্যে আপনার মার্কেট দৌড়দৌড়ি করে। বাট অ্যাকুমুলেশনের মার্কেট এরকম হয় না, অ্যাকুমুলেশনের মধ্যে হায়ার হাই ক্রিয়েট করে মার্কেট, বুঝতে পারছেন, এরকম করে হচ্ছে হায়ার হাই ক্রিয়েট করে মার্কেট, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, অ্যান্ড অথবা হচ্ছে লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করে। অ্যান্ড লোয়ার লো লোয়ার হাই ক্রিয়েট করে কীভাবে হচ্ছে, আই থিঙ্ক আপনারা ভালো বুঝেন, সো আমি আর তাও দেখাইতেছি। এইভাবে হচ্ছে লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করে, অ্যান্ড এটার হচ্ছে আপনার পুরাটা হচ্ছে রিটেস্ট করে হচ্ছে মার্কেট যায়, আবার এটা হচ্ছে আপনার রিটেস্ট করে মার্কেট যায়, যেমন এইভাবে যায় আর কি, বুঝতে পারছেন, এখান থেকে চাপের দিকে চলে যায়। সো আমাদের যে আমাদের ডিস্ট্রিবিউশন জোন আছে, ডিস্ট্রিবিউশন জোনের মধ্যে হচ্ছে এইভাবেই যায় মার্কেট, অ্যান্ড হচ্ছে আমরা এই ডিস্ট্রিবিউশন জোনের মধ্যে গেলে আমরা হচ্ছে ভালো পরিমাণে এন্ট্রি পাই, বা এটার মধ্যে হচ্ছে আমরা রিয়েল মুভ পাই। আই থিঙ্ক আমার এটা বোঝানো কমপ্লিট। যদি বোঝানো কমপ্লিট হয়ে থাকে তাহলে হচ্ছে আরেকটা জিনিস ফোকাস করবেন, সেটা হচ্ছে জাস্ট একটা সেকেন্ড, আমি হচ্ছে আমাদের একটু নোটপ্যাডের মধ্যে চলে যাই, সব কিছু আমি হচ্ছে ডিলিট করে দিই। অ্যান্ড এইখানে আমরা দেখতেছি একটা সেশন লেখা আছে, যেখানে আমাদের লেখা আছে ALN, অ্যান্ড এখানে আমাদের AMD মানে কি, অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, অ্যান্ড হচ্ছে কি আমাদের ডিস্ট্রিবিউশন। অ্যান্ড আমাদের A মানে হচ্ছে এই যে আমাদের এখানে যে অ্যাকুমুলেশন আছে, এই অ্যাকুমুলেশনের জন্য জাস্ট ওয়েট, আমি এখানে জাস্ট শর্ট করে হচ্ছে লিখে দিই, A ফর হচ্ছে অ্যাকুমুলেশন, সরি A ফর অ্যাকুমুলেশন না, A ফর এমনিতে অ্যাকুমুলেশন, বাট A হচ্ছে যদি আমরা সেশনে চলে যাই তাহলে হচ্ছে এটার জন্য আমাদের পারফেক্ট সেশন হচ্ছে আমাদের এশিয়া সেশন, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে আমাদের M যেটা হচ্ছে ম্যানুপুলেশন, সেটার জন্য আমাদের হচ্ছে লন্ডন সেশন হচ্ছে পারফেক্ট। অ্যান্ড আমাদের যে লাস্টে যেটা আছে নিউ ইয়র্ক সেশন, সেটার জন্য আমাদের পারফেক্ট হচ্ছে আপনার, তো বলেই দিলাম নিউ ইয়র্ক সেশন,
এই জন্য তো বলতেছি এমন লাগতেছে কেন, মানে হচ্ছে আমাদের যখন ডিস্ট্রিবিউশন চলে যায় তখন হচ্ছে আমাদের পারফেক্ট নিউ ইয়র্ক সেশন, অ্যানয় নিউ ইয়র্ক সেশন আমাদের পারফেক্ট। এখন আমাদের এশিয়ান সেশনটা কখন আসে সেটা হচ্ছে আপনার জানা লাগবে। এশিয়ান সেশনটা হচ্ছে আপনার সকাল 6টা থেকে 6 AM থেকে আমাদের 3 PM পর্যন্ত আমাদের হচ্ছে এশিয়া সেশনটা চলতে থাকে। অ্যান্ড আমাদের যে লন্ডন সেশন আছে সেটা হচ্ছে আপনার দুপুরে 1টা থেকে মানে 1 PM থেকে আমাদের এটা হচ্ছে চলতে থাকে রাত 10টা পর্যন্ত, ঠিক আছে। আর আমাদের যে নিউ ইয়র্ক সেশন আছে সেটা হচ্ছে আমাদের কী বলে এটা সন্ধ্যা 6টা থেকে আমাদের ভোর 3টা পর্যন্ত হচ্ছে এই সেশনটা চলে থাকে। আমাদের মোস্ট প্রবাবলি আমরা মানে একটা নতুন ইউজারের জন্য এগুলো জাস্ট দেখাইতেছি লাইভ মার্কেটের জন্য, ঠিক আছে। আমি আবারও বলি এগুলো হচ্ছে লাইভ মার্কেটের জন্য, ওটিসি মার্কেটে এগুলো কাজ করবে না তো একটা। তবে ওটিসি মার্কেটে ওই যে আমি প্যাটার্ন যেগুলো দেখেছি এগুলো কাজ করবে। কেমন প্যাটার্ন? ওই যে একটুকে অ্যাকুমুলেশন, তারপর হচ্ছে ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন যেমন দেখেছি না, ওরকমভাবে হচ্ছে কাজ করবে। আপনি ওগুলো প্রাইস অ্যাকশনের মাধ্যমে ট্রেড নিতে পারবেন। সো আমাদের এই যে একটা সেশন দেখলাম, এই সেশনটার মধ্যে কাজ হবে কি আমি আপনাদেরকে দেখাই। এই 6 AM থেকে 3 PM পর্যন্ত যখন আমাদের এশিয়া সেশন চলতে থাকবে তখন এখানে রিয়েল মার্কেটে মুভমেন্ট হবে কম, মুভমেন্ট হবে কি খুবই কম মুভমেন্ট হবে। তবে এখানে যারা নিউ ইউজার আছে তাদের জন্য হচ্ছে ভালো ভালো এন্ট্রি এখানে পাবেন, নিউ ট্রেডারের জন্য বেস্ট, নিউ ট্রেডার বেস্ট, ঠিক আছে। এখানে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর ট্রেড করতে পারবেন অ্যাকুমুলেশনের সময়। যখন ম্যানুপুলেশন চলে যাবে, এখন এইখানে একটা কথা আছে দেখেন, আমাদের এখানে কিন্তু 3 PM, আবার এখানে কিন্তু 1 PM, মানে একটার মধ্যে একটা ঢুকে যেতেছে, আবার এটা 10 PM, আবার এটা 6 PM ঢুকে যেতেছে, তাই না? সো এটা পারফেক্ট টাইম। আমি জাস্ট একটা সেকেন্ড, এখানে হচ্ছে আপনার যে কাজটা করে সেটা হচ্ছে এই 1 PM থেকে 10 PM এর মধ্যে আপনার হচ্ছে বড় বড় যারা হোল্ডার আছে তারা হচ্ছে এখানে ঢুকে অ্যান্ড হচ্ছে আপনার মার্কেটে ম্যানুপুলেশন ক্রিয়েট করার সময় হয় এখানে। সো এখানে যেহেতু ম্যানুপুলেশন হয় সো এখানে বড় বড় মুভ হবে, ঠিক আছে, বিগ মুভ হবে, এখানে রিস্ক বেশি থাকবে বা রিস্ক হাই। এখন এই যে নিচে আমাদের একটা দেখতেছি না যে কী বলে এটাকে নিউ ইয়র্ক সেশন। সো আমাদের এখানে বেস্ট টাইম ট্রেড করার জন্য যারা হচ্ছে একেবারেই নতুন তারা হচ্ছে ট্রাই করবেন এই টাইমে ট্রেড করতে, সকাল 6টা থেকে 3টা। কিন্তু এই সময় মার্কেটে আসে না, লাইভ মার্কেট আসে না। কিন্তু আমরা যেহেতু মনে করেন যে কী বলো এটাকে ডিস্ট্রিবিউশনটা যেহেতু আমরা মার্কেট ভালো পরিমাণে পাই, মনে করেন যে মার্কেট এরকম করে রেঞ্জ ক্রিয়েট করে হচ্ছে মার্কেট যায়, র্যালি ক্রিয়েট করে মার্কেট যায়। সো আমরা হচ্ছে নিউ ইয়র্ক সেশনও ট্রেড প্লেস করতে চাই। তো বেস্ট টাইম কোনটা মানে কোশ্চেন আছে না। সো এটার জন্য হচ্ছে বেস্ট টাইম একটা নতুন ইউজার হোক অ্যান্ড হচ্ছে পুরান ইউজার হোক, যেই হোক তারা হচ্ছে এই টাইমটা ট্রেড প্লেস করতে পারেন। 6 PM থেকে বরাবর আমাদের 10 PM পর্যন্ত, মানে সন্ধ্যা 6টা বা বিকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত আপনি ট্রেড প্লেস করতে পারেন। মানে এটা হবে বেস্ট থেকেও বেস্ট। অ্যান্ড এটার মধ্যে যদি রিস্ক বেশি বাট প্রফিটের চান্সও বেশি। আই থিঙ্ক এই পুরোটা হচ্ছে ক্লিয়ার। আমি হচ্ছে চার্টে চলে যাবো যে কীভাবে কাজ করে। রিয়েল মার্কেটে চলে যাব। ফার্স্টে আমি রিয়েল মার্কেটে চলে গেলাম। চার্ট সেট আপ কীভাবে করবেন সেভাবে হচ্ছে চার্ট আপনি সেট আপ করে নেবেন। আমি হচ্ছে রিয়েল মার্কেট USD JPY সিলেক্ট করে নিছি, কারণ সবগুলো হচ্ছে অবস্থা খুবই খারাপ। আমি হচ্ছে আরেকটা মার্কেট এখানে সিলেক্ট করে রাখলাম, USD JPY, আর হচ্ছে একটা OTC মার্কেট নিয়ে নিই, টপ নোটস যেগুলো আছে এগুলো। ফার্স্ট অফ অল চলে যাবো আমাদের র্যালি ক্রিয়েট করা মার্কেটে, যেহেতু হচ্ছে আমরা ফার্স্টে লাইভ মার্কেট দেখবো। এখন যেহেতু আমাদের আই থিঙ্ক এখন বাজে করে একটু দেখে নিই, 12টা বাজে, ঠিক আছে। সো আমাদের টাইম অলরেডি গেছে গা, ঠিক আছে। এটা কিন্তু PM না, সরি, এটা হচ্ছে AM। আমাদের যে নিউ ইয়র্ক সেশন আছে সেটা হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত 3টা পর্যন্ত, বা পরের দিন 3টা পর্যন্ত চলতে থাকে, রাত 3টা পর্যন্ত চলতে থাকে। সো আমি এখন যেহেতু নাই, এখন হচ্ছে আমাদের নিউ ইয়র্ক সেশন চলতেছে। সো নিউ ইয়র্ক সেশনে কেমন হয় আমাদের হচ্ছে রেঞ্জ ক্রিয়েট করে যায়, তাই না? সো আমি হচ্ছে একটু দেখাই, আমি প্রত্যেকটা দেখাবো। দেখছেন এই যে রেঞ্জ ক্রিয়েট করে কিন্তু যেতেছে। আমরা যদি এখানটাকে ফলো করেন তাহলে হচ্ছে দেখতে পারবেন রেঞ্জ ক্রিয়েট করে যেতেছে। এখানে খেয়াল করেন রেঞ্জ ক্রিয়েট করে যেতেছে। আবার দেখেন যখন এটা একটা ব্রেকআউটের মতন হয়ে গেছে তখন আবার কী করছে মার্কেট, এই যে এখান থেকে দেখেন রেঞ্জ ক্রিয়েট করে আপের দিকে গেছে, আপের দিকে গেছে। যখন এটা হচ্ছে ব্রেকডাউন আইসা পড়ছে তখন কী করছে মার্কেট, দেখেন রেঞ্জ ক্রিয়েট করেই যায়। সরি, লাইনটা আমার হচ্ছে মিস্টেক হয়ে গেছে। আমরা যদি একটুখানি উপর থেকে খেয়াল করি তাহলে দেখতে পারবেন যে মার্কেট কী পরিমাণে রেঞ্জ ফলো করে। দেখছেন মার্কেট কী পরিমাণে রেঞ্জ ফলো করে, দেখেন মানে মার্কেট রেঞ্জ ফলো করবেই।
এখানে রেঞ্জ যখন ফলো করে তখন আমরা দেখতে পাচ্ছি যে তাও এখানে লিকুইডেশন কিন্তু এখানে গ্রাফ হইতেছে না, যে হালকা হালকা দেখতেছেন না, এগুলো কিন্তু গ্রাফ হয় না। লিকুইডেশন গ্রাফ হলে আরও ডাউন এসে পড়বে, তারপর হচ্ছে এরকম করে আপের দিকে যাবে। বুঝতে পারছেন? এটা আমি যেভাবে দেখাইছি প্রত্যেকটা জিনিস আপনি সেমভাবে এখানে মানে দেখতে পারবেন যদি আপনি এখানে ফলো করেন। যেহেতু আমরা এখন ডিস্ট্রিবিউশন জোনের মধ্যে আছি, আই থিঙ্ক হ্যাঁ এটা ডিস্ট্রিবিউশন জোনের মধ্যেই আছে। সো এখানে দেখেন মার্কেট র্যালি করতেছে, আপে গেছে, আপনি ডাউনের জন্য মানে ট্রেড করবেন, প্রফিট করবেন। ডাউনে আসবে, আপনি আপের জন্য ট্রেড করে প্রফিট করবেন। এখানে যেহেতু আমাদের ব্রেক হয়ে গেছে, গতকালকে আমি স্ট্র্যাটেজি শিখাই দিয়েছি কীভাবে ব্রেক অফ স্ট্রাকচারের উপর ট্রেড করতে হয়। এটা শর্ট ব্রেকআউট, ডাউনে ট্রেড প্লেস করতেন, ইজিলি প্রফিট হয়ে যেত। আমাদের ফার্স্ট ক্যান্ডেল ছিল এটা ট্রেড প্লেস করতেন, ইজিলি প্রফিট হয়ে যেত। ঠিক আছে, রিজেকশন এটা আসছে, এটা আপনি ট্রেড প্লেস করতেন, ইজিলি প্রফিট হয়ে যেত। এটা হচ্ছে ব্রেকআউট করে দিছে, ব্রেকআউটের পর আমরা একটুখানি হোল্ড করবো কতক্ষণ পর্যন্ত আমাদের এই যে ট্রেন্ড লাইনে টাচ করবে। এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, আপনি ট্রেড প্লেস করছেন, প্রফিট এসে পড়তো। এখানে হচ্ছে আপনি রিজেকশনের উপর ট্রেড প্লেস করতেন, প্রফিট এসে পড়তো। যেমন এটা হচ্ছে ব্রেকআউট করে দিচ্ছে এখানে। সো ব্রেকআউটই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আপনি ট্রেড করতেন, ফার্স্ট ক্যান্ডেল অনুযায়ী আপনার প্রফিট হয়ে যেত, সেকেন্ড হচ্ছে আপনার প্রফিট হয়ে যেত। এখানে এমন কোনো চার্ট নেই যেখানে হচ্ছে আপনার প্রফিট হবে না। এটা তো জাস্ট আমি হচ্ছে এটা হচ্ছে আমি জাস্ট ডিস্ট্রিবিউশনটা আপনাদেরকে দেখালাম যে ডিস্ট্রিবিউশন চার্টটা কেমন করে চলে। ঠিক আছে, আমরা হচ্ছে এখন একটু চলে যাব আমাদের লন্ডন সেশনে চলে যাই। মার্কেটের নিচে হোয়াইট হওয়ার কারণে হচ্ছে আমি টাইম বুঝতেই পারতেছি না। এটা কত 16টা 8, এইটা হচ্ছে আমাদের লন্ডন সেশন। আমি হচ্ছে এই দেখেন লন্ডন সেশনে কাজগুলো করে কি দেখছেন। আই থিঙ্ক একেবারে বেটারভাবে আপনারা বুঝতে পারতেছেন। লন্ডন সেশনের যে জিনিসগুলো একটু খেয়াল করে তাহলে দেখতে পারবেন। একটু মানে আমরা বেশি দূরে চলে গেছি, হ্যাঁ বেশি দূরেই চলে গেছি। আচ্ছা, এখান থেকে আমরা একটুখানি বোঝার ট্রাই করি। এই যে দেখেন মার্কেট কী করছে, একটা প্রাইস বক্সের মধ্যে চলে গেছে। প্রাইস বক্সের মধ্যে গেছে, এইটুকু আমাদের একটা প্রাইস বক্স। ঠিক আছে, হ্যাঁ প্রাইস বক্স। এখান থেকে দেখেন মার্কেট কী করছে, মার্কেট এখান থেকে র্যালি করতেছে। আমি যেহেতু বলছি যে এটা হচ্ছে আমাদের ম্যানুপুলেশন টাইম। সো মার্কেট এখান থেকে ম্যানুপুলেশন করার জন্য কী করবে, মার্কেট সাপোর্টকে ব্রেক করে দিবে। এই যে একটু আগে দেখছিলেন, বললাম না যে বড়সড় ব্রেক করবে, বড়সড় ব্রেক করে একটুখানি রিজেকশন নিয়ে আবারও চলে যাবে হচ্ছে একেবারে রেজিস্ট্যান্সের কাছাকাছি চলে যাবে। দেখছেন, আবার এখানে এসে পড়বে, আবার এখানে চলে যাবে। তার মানে আমরা এখন ফুললি ক্লিয়ার যে আমরা কখন ফেক ব্রেকআউট বা ফেক মুভ দেখতে পারবো। ফেক ব্রেকআউট দেখতে পারবেন কখন, একটা সেকেন্ড, আমরা হচ্ছে প্রবাবলি ফেক ব্রেকআউট দেখতে পারবো ম্যানিপুলেশন জোনে। তাহলে আমরা ফেক ব্রেকআউট দেখতে পারবো কখন, এই যে আমরা এখান থেকে লিখছি না যে দুপুরে 1টা থেকে রাত 10টা পর্যন্ত আপনি এখানে একটা কাজ করবেন। এটার মধ্যে বেস্ট টাইম আছে একটা, মনে করেন এটার মধ্যে বেস্ট টাইম কেমন, মনে করেন 2 PM থেকে 4 PM পর্যন্ত, 5 PM পর্যন্ত। এটার মধ্যে দেখবেন হচ্ছে আপনার ম্যানিপুলেশন অ্যান্ড এটার মধ্যে, আচ্ছা সরি ফর দ্যাট, আমি একটুখানি ভুল ইনফরমেশন দিতেছি। এখানে আমাদের একটা দেখবেন যেখানে আমাদের লন্ডন সেশন আছে আর হচ্ছে আমাদের নিউ ইয়র্ক সেশন আছে। আপনি যখন বাইনারিতে বা ফরেক্সে ট্রেড করবেন তখন হচ্ছে দুইটার কম্বিনেশনে আপনার ট্রেড করতে হবে, দুইটার কম্বিনেশনে। ঠিক আছে, সো দুইটা মিলে আপনার একটা টাইম আছে, দুইটা মিলে একটা টাইম আছে। সেই টাইমটা হচ্ছে আমি এটাকে এখানে লিখে দিতেছি যেহেতু দুইটার বরাবর মাঝে। সো আমি এখানে দিতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। টাইম বেস্ট টাইম হচ্ছে 6 PM থেকে 10 PM পর্যন্ত। ঠিক আছে, কোনটার জন্য, এক হচ্ছে আমাদের লন্ডন সেশন প্লাস আমাদের হচ্ছে কি নিউ ইয়র্ক সেশন। কী দেখতে পারবো এখানে, ফেক ব্রেকআউট, ফেক ব্রেকআউট। ঠিক আছে, অ্যান্ড আমরা যে এটার মধ্যে দেখতে পারবো হচ্ছে রিয়েল ব্রেকআউট। কখন, যখন আমাদের এশিয়া সেশনে থাকবে তখন হচ্ছে আমাদের রিয়েল ব্রেকআউটটা আমরা ধরতে পারবো। অ্যান্ড এটা হচ্ছে ফেক ব্রেকআউট। তবে যেহেতু আপনি বাইনারি করতেছেন, আপনার ব্রেকআউট আসলেও কি আসা যায়, না আসলেও কি আসা যায়, আপনি হচ্ছে রিজেকশনের উপর ট্রেড করতে পারেন, ফার্স্ট ক্যান্ডেল অনুযায়ী ট্রেড প্লেস করতে পারেন, ইজিলি হচ্ছে আপনার প্রফিট এসে পড়বে। বুঝতে পারছেন? অ্যান্ড আমরা এখান থেকে এই জিনিসটা হচ্ছে দেখাই দিলাম যেটা কীভাবে কাজ করে। বাট একটু আগে যেটা আমি জিনিসটা দেখাইছি, সরি ওদের আমি হচ্ছে ক্লোজ করে দিয়েছিলাম। একটু আগে যে আমি জিনিসটা যে দেখাইলাম এখানে, এই জিনিসটা আপনি যদি একটুখানি খেয়াল করেন তাহলে হচ্ছে দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন জোন বা ম্যানিপুলেশন টাইম, অথবা এটা হচ্ছে আমাদের লন্ডন টাইম বা নিউ ইয়র্ক টাইম একসাথে আপনি করতে পারবেন। ঠিক আছে, সো এখানে আমাদের যদি খেয়াল করি তাহলে দেখতে পারবো এখানটায় আমার যদিও লাইনটি একটুখানি কনসেপ্ট হয়ে গেছে বা মিসআন্ডারস্ট্যান্ডিংভাবে এই লাইনটা হচ্ছে আমি ড্র করে ফেলছি। আপনারা আপনাদের মতন লাইন ড্র করে নেবেন। ঠিক আছে, এই কারণে হচ্ছে আমি এখানে কোনো কিছু পাইতেছি না। বাট এই লাইনটা ভালো মতন করে যদি খেয়াল করেন দেখতে পারবেন সাপোর্ট রেজিস্ট্যান্স ভালো করে মেক করতেছে বা টাচ করতেছে।
ঠিক আছে। সো আমি এই জিনিসটা হচ্ছে অত করে দেখাইলাম না, কারণ মার্কেট দেখাতে গেলে সময় চলে যায় এখান থেকে, বুঝতে পারছেন, ধরতে গেলে সময়। আমি যদি এখান থেকে চলে যাই, আমাদের যে এশিয়া সেশনটা আছে সেটা হচ্ছে একেবারে সকাল 6টা থেকে দুপুর 3টা পর্যন্ত। সো আমাদের এটা হচ্ছে আমাদের এশিয়ান সেশন, অ্যান্ড এটার মধ্যে হচ্ছে আমাদের রিয়েল যে ব্রেকআউটগুলো আছে সেই ব্রেকআউটগুলো হচ্ছে আমরা এখানে পাবো। অ্যান্ড ব্রেকআউট আসলে কীভাবে ট্রেড নেবেন এটা তো আপনি জানেনই, বাট আমি তাও একটুখানি দেখাই দিতেছি। দেখেন মার্কেট আমার বলা ছিল কি যে অ্যাকুমুলেশনের মধ্যে মার্কেট এরকম রেঞ্জের মধ্যে চলে, এরকম রেঞ্জের মধ্যে চলে, এখানে কখনোই অ্যাকুমুলেশন টাইমে এরকম করে চলে না মার্কেট। ঠিক আছে, চলে অনেক সময় চলে না এরকম না, চলে, তবে বেশিরভাগ টাইম হচ্ছে এইভাবে চলে, বুঝতে পারছেন। সো আমি একটুখানি এই অ্যাকুমুলেশনের মধ্যে দেখি যে আমাদের চার্ট, শুধুমাত্র একটা চার্টই ওপেন করে রাখছি। আচ্ছা, আমরা সেটার মধ্যে একটুখানি দেখি। চার্ট লোড নিতেও সময় নেয়। আমরা তো এখানে দেখতেছি যে বেশিরভাগই হচ্ছে আপনার ওই ক্রিয়েট করে চলতেছে। ঠিক আছে, এখানে ওরকম কোনো নাই, বেশিরভাগই এই যে যেমন এখানে যদি খেয়াল করেন দেখতে পারবেন যে ছোটো ছোটো বক্স ক্রিয়েট করে তারপর হচ্ছে মার্কেট চলতেছে। ঠিক আছে, আর যদি আমরা একটু এখানে খেয়াল করি তাহলে দেখতে পারবো, যেহেতু আমি এখানে একটা জিনিস লিখছি, একটুখানি খেয়াল করেন, এখানে একটা জিনিস লিখছি, সেটা হচ্ছে আমাদের এখানে রিয়েল ব্রেকআউট আসে, বাট এই জায়গাটায় আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স SNR এটা হচ্ছে পারফেক্টলি কাজ করবে। ঠিক আছে, পারফেক্টলি ওয়ার্ক করবে, এটা হচ্ছে পারফেক্টলি ওয়ার্ক করবে। যদি আপনি খেয়াল করেন তাহলে হচ্ছে দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, সাপোর্ট লাইন। এখানে মার্কেট আসছে আপের দিকে চলে গেছে, এখানে আসছে আপের দিকে চলে গেছে, এখানে টাচ করছে আপের দিকে চলে গেছে। যখন এই জিনিসটা যদি আপনার নিউ ইয়র্ক সেশনে হয়ে যেত তাহলে হচ্ছে 2-3 বার টাচ করলে দেখতেন যে মার্কেটটা ব্রেক করে চলে যেত, বাট এখানে দেখেন কতগুলো টাচ করছে। দেখেন সে আমাদের একবার টাচ করছে, 2 বার, 3 বার, 4 বার, 5, 6, 7, 8, 9, এই জায়গায় অনেকগুলো টাচ, এই জায়গায় বাট ব্রেক করছে না, করে নেই। এখান থেকে যখন ব্রেক করছে মতন আপের দিকে চলে গেছে, আমাদের ব্রেকআউট স্ট্র্যাটেজি অনুযায়ী আপের দিকে চলে গেছে, আবার ডিরেক্ট এখানে ব্রেক করছে, ব্রেকডাউন হিসাবে আমাদের স্ট্র্যাটেজিভাবে কাজ করে চলে গেছে মার্কেট। এখানে কাছাকাছি আসছিল, আমাদের এই লাইনটা আরেকটু উপরে হবে, বুঝতে পারছেন, এই লাইনটা আরেকটু উপরে হবে। এখানে আমাদের সাপোর্ট লাইনে কাজ করছে, এখানে কাজ করছে, লাইন কিন্তু ব্রেক করে নেই। ঠিক আছে, এখানে আপনারা মানে ইজিলি প্রফিট মেক করতে পারবেন। আমি 3টা সেশন দিয়ে দিছি, গলা এমনি তো ভাঙ্গা, মাথাও ব্যথা করতেছে। ঠিক আছে, আই থিঙ্ক আপনারা এই 3টা যারা ভালো করে দেখছেন তারা হচ্ছে ফুল ক্লিয়ার। এখানে এইটা নিয়ে কারো কোনো সমস্যা থাকবে এটা আমার মনেই হয় না। চলেন আমরা হচ্ছে এখন চলে যাই আমাদের রিস্ক ম্যানেজমেন্টের উপরে, যেটা হচ্ছে প্রফিটের আসল ব্যাকবোন। ঠিক আছে, ব্যালেন্স কত থাকলে আপনি কততে ট্রেড নেবেন। দেখেন আজকে ট্রেডগুলো আমি হচ্ছে কি একটু রিস্ক নিয়ে নিয়েছিলাম, আজকে ট্রেডগুলো রিস্ক নিয়েছি এরকম না বিষয়টা। আমি আমার যে পাবলিক গ্রুপ, আমাদের যে ভিআইপি গ্রুপ আছে, ভিআইপি গ্রুপে আমি সিগন্যাল প্রোভাইড করছিলাম, অ্যান্ড আমার ব্যালেন্স ছিল হচ্ছে $500 কাছাকাছি। ঠিক আছে, $500 ছিল। আমি আজকে প্রফিট করছি কত দেখেন, $1250 মতন হচ্ছে প্রফিট করছি। সাইট $1250 মতন হচ্ছে কি প্রফিট করছি আমি। আর এই জিনিসটা যদি একটুখানি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে $1250 যে আমি প্রফিট করছি, আমি কিন্তু প্রত্যেকটা ট্রেড $100 করে, $300 করে এরকম করে ট্রেড প্লেস করছি। সো আমি কিন্তু এখানে চাইলেই $10, $20 করে ট্রেড প্লেস করতে পারতাম, যেহেতু আমার কাছে আছে কত $500 আসছিল, অ্যান্ড $500 থেকে আমার রাইট নাও আছে কত $1800 আছে। সো আমি একটুখানি এখানে রিস্ক নিয়েছিলাম, বাট আপনি কীভাবে রিস্ক নেবেন? অবশ্যই না, আপনি এখানে রিস্ক নিতে গেলে তো আপনি আপনার ব্যালেন্স এবার নষ্ট হয়, বুঝতে পারেন। আমার তো যে পরিমাণে আমার আছে, নলেজ আছে, আপনার তো এবার আমার নলেজ নেই। আমি তো লস করলে আমি লসটা রিকভারি করতে পারবো, আমার লস গেলে আমার ব্যাকবোন হিসাবে আমার আরও ডলার আছে, ব্যাকআপ আছে, বুঝতে পারছেন। সো আপনার কাছে যদি মনে করেন $100 আছে, আপনার পার ডে টার্গেট থাকবে কত, 10% টার্গেট থাকবে। এইখানে একটা জিনিস দেখেন, আমাদের একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে binancehistory.com, যেখানে গেলে আপনি হচ্ছে আপনার মতন করে কী বলে এটাকে, ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি অপশন সব চার্ট হচ্ছে আপনারা জেনারেট করতে পারবেন। এখানে হচ্ছে দেখেন ওরা দিছে, কী বলে এটাকে, রিভিউ দিচ্ছে, যেখানে হচ্ছে প্রফিট। এখানে আপনি জাস্ট চার্ট আপলোড করবেন, তাহলে হচ্ছে ও একেবারে সিরিয়াল ওয়াইজ লিখে দিবে। এখানে দেখেন একটা ক্যালকুলেটর লেখা আছে। ঠিক আছে, ক্যালকুলেটরের মধ্যে আমি চলে যাব। যারা হচ্ছে রিস্ক ফ্রিভাবে কম্পাউন্ডিং করে আপনার ব্যালেন্সটাকে আগাইতে চান তাদের জন্য এটা। মানি ম্যানেজমেন্ট বলতে অনেক কিছু আছে, যেটা সেটার মাধ্যমে দেখবেন। টাকা হলে টাকা সিলেক্ট করবেন, ডলার হলে ডলার সিলেক্ট করবেন। মনে করেন আপনার ক্যাপিটালে আছে $100, আপনি টার্গেট যদি আপনি মনে করেন যে 1 মাস ট্রেড করতে চান $100 দিয়ে, পার ডে হচ্ছে 5% করে প্রফিট টার্গেট রাখবেন, অ্যান্ড হচ্ছে আপনার ডে থাকবে। আমি স্টপ লস নিয়ে কথাবার্তা বলবো, স্টপ লসটা আমি একটা আপনাদেরকে মানে মাস্টার মাইন্ডেরভাবে শিখাবো, বুঝতে পারছেন। তাহলে হচ্ছে আপনারা কীভাবে নিজেরা হ্যান্ডেল না করতে পারেন হচ্ছে আমি দেখবো। দেখেন
এক মাসে আমি $100 থেকে ইজিলি আমি $350 মতন কি প্রফিট মেক করতে পারতেছি, যেটা বাংলা টাকায় প্রায় 40,000 টাকার উপরে। বুঝতে পারতেছেন, 40,000 টাকার উপরে $100 থেকে আপনার কত ডলার প্রফিট করা লাগতেছে? $100 থেকে $5 প্রফিট করা লাগতেছে। প্রত্যেক দিন আপনার সর্বোচ্চ প্রফিট করে লাগতেছে $20, যখন আপনার অ্যাকাউন্টে থাকতেছে $411। ইজিলি আপনি $20 প্রফিট মেক করতে পারতেছেন। আপনি চাইলে টেবিলে ডাউনলোড করে নিতে পারেন। আপনার এখানে হচ্ছে আপনি টোটাল কয়দিনে মানে আজকে 60টা ট্রেড নিতে পারবেন, মিনিমাম এই কটা নিতে পারবেন, ঠিক আছে? এটা যদি অতটা ওয়ার্ক করবে না, কারণ এখানে অতটা করে সেট আপ করা হয়নি। অ্যান্ড এখানে একটা মানি ম্যানেজমেন্ট দেওয়া আছে, এটা হচ্ছে দেখে নেবেন। অ্যান্ড আমি যেটা বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা জিনিস পেয়ে গেছি, যেটা হচ্ছে পার ডে আমরা $5 করে টার্গেট যদি রাখি, বা আমাদের যদি পার ডে 5% করে টার্গেট রাখি, তাহলে আমরা দেখতেছি যে $100 থেকে পার মান্থ 40,000 টাকা আমাদের ইজিলি আসতেছে। এখন কথা হচ্ছে আমরা যেটা পেয়ে গেছি, বাট আমরা এখন ট্রেড করবো কীভাবে যদি আমাদের লস হয়ে যায়? পার ব্যালেন্স। ও হ্যাঁ, ভালো কথাটা মনে করছে। সেটা হচ্ছে আপনি যে এখানে $5 আছে, আপনি কয়টা ট্রেড প্লেস করে এই $5 আপনি প্রফিট করবেন। কথাটা ক্লিয়ারলি মনে রাখবেন। আমি যখন ট্রেড প্লেস করি তখন কখনোই একসাথে 10, 20, 30টা ট্রেড করি না, ঠিক আছে? আমার টার্গেট যদি থাকে $50, তাহলে হচ্ছে আমি ট্রেড প্লেস করি কত ডলার জানেন? $10 দিয়ে ট্রেড প্লেস করি। আমার টার্গেট থাকে আমি 5টা ট্রেড প্লেস করবো, আমার $50 হিট হয়ে যাবে। আমার টার্গেট থাকে আমি 3টা ট্রেড প্লেস করবো, আমার $50 হিট হয়ে যাবে। মাইন্ডটাকে এমনভাবে সেট করবেন যে আপনার যদি স্টপ লস হান্ট হওয়ার হয়, তাহলে হচ্ছে আপনার জন্য 2টা ট্রেড স্টপ লস হান্ট হয়, অথবা 2 থেকে 3টা ট্রেডের মধ্যে আপনার যদি প্রফিট এসে পড়ে। অ্যান্ড আমি আপনাদেরকে প্রথম থেকে এই পর্যন্ত যতগুলো শিখাইছি স্ট্র্যাটেজি, এগুলোর মধ্যে একটাও নন এমটিজি, সবগুলো মানে প্রত্যেকটা নন এমটিজি, কোনোটা এমটিজি নেই। সো আমার মনে হয় না যে আপনি ব্যাক টু ব্যাক 2-3টা লস করবেন। অ্যান্ড আমি যেগুলো শিখেছি এগুলোর মধ্যে তো ব্যাক টু ব্যাক 2টা লস হওয়ার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? যদি এখন ভাগ্য খারাপ না হয়। সো যদি আপনার ব্যাক টু ব্যাক 2টা লস হয়, কথা বুঝবেন, পার পার্সন আপনি এখানে রিস্ক নিতে পারেন, 5% করে রিস্ক নেবেন পার ট্রেডে। ওই সব 2%, 3% এগুলো ভাই রেখে দেন, ওগুলো নেবেন। আপনার কনসিস্টেন্সি তো ভাই পুরো মাটির তলায় মিশে যাবে। আপনি ট্রেড করে দেখবেন যে আগাইতেই পারবেন না। 10টা ট্রেড করবেন, দেখবেন যে একটা লস গেছে, আপনার সব প্রফিট বিত হয়ে গেছে। বুঝতে পারছেন? সো আপনি পার ট্রেড রিস্ক করবেন না। তো লস হ্যান্ডেলিংয়ের বিষয়টা, আপনি যদি মনে করেন যে 5% টার্গেট নিচ্ছেন, আপনার যদি মনে করেন আজকে প্রফিট করা লাগবে কত $10, আপনি এখানে ট্রেড প্লেস করবেন 4টা, সর্বোচ্চ 3 থেকে 4টা ট্রেড প্লেস করবেন। 3 থেকে কয়টা? 4টা ট্রেড প্লেস করবেন। এর মধ্যে আপনার এই $10 প্রফিট করার টার্গেট রাখতে হবে। আর আপনার যদি $10 টার্গেট থাকে, আপনার মিনিমাম হচ্ছে $8 এসএল রাখা লাগবে। $8 হচ্ছে কি এসএল রাখা লাগবে। টিপি কত ডলার? $10। ট্রেড কাউন্ট হচ্ছে কয়টা? টিকিউ, ঠিক আছে? ট্রেড কাউন্ট 3 থেকে 4টা। যদি আপনার ব্যাক টু ব্যাক 2টা ট্রেড লস হয়, কথা বুঝবেন, যদি আপনার প্রফিট আইসাও পড়ে, আপনার মনে করেন যে এখন $12 প্রফিট হয়ে গেছে, তাও আপনি ট্রেড নিতেছেন, ব্যাক টু ব্যাক 2টা লস হয়ে গেছে, এখন আপনার প্রফিট আছে 2টা, আপনি সাথে সাথে স্টপ হয়ে যাবেন। আই থিঙ্ক ক্লিয়ার? স্টপ যদি না হন, আপনার ওই ব্যালেন্সটা হচ্ছে লস হয়ে যাবে। যখনই আপনার ব্যাক টু ব্যাক 2টা লস যাবে, এমটিজি কিন্তু ইউজ করবেন না। নন এমটিজি যদি ব্যাক টু ব্যাক 2টা লস হয়ে যায়, আপনি সাথে সাথে স্টপ হয়ে যাবেন। আপনারা দেখবেন যে ব্যালেন্স ধরে রাখে একটা প্রফিট, ভাই, ব্যালেন্স ধরে রাখে একটা প্রফিট। ক্যাপিটাল সার্ভাইভাল রুলস, যেটা হচ্ছে আমি একটু আগে দেখাচ্ছি যে আপনার ক্যাপিটাল কীভাবে গ্রো করবেন। আমাদের এখানে আসবেন, আমাদের ওয়েবসাইটের নাম binancetic.com। ওয়েবসাইটে আসার পরে আপনি এখান থেকে আপনার মতন একটা মানি ম্যানেজমেন্ট এখান থেকে বের করে নেবেন। এটা যদি মানি ম্যানেজমেন্ট নেই, এটা হচ্ছে আপনার একটা কম্পাউন্ডিং লিস্ট। মানি ম্যানেজমেন্ট আমি এটা পরে আপডেট করে দিব, কারণ এখন সময় নেই, আমি পরে হচ্ছে আপডেট করে দিব। এখানে আপনারা হচ্ছে এখান থেকে মানি ম্যানেজমেন্টও নিতে পারবেন। এটা আমাদের টেলিগ্রামে ইজিলি একটা মানি ম্যানেজমেন্ট দেওয়া আছে, আপনি মানি ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে ট্রেড নিতে পারবেন, ঠিক আছে? তো ইজিলি আপনারা প্রফিট মেক করতে পারবেন, এত কোনো কিছু নেই। অ্যান্ড আই থিঙ্ক আজকের এই কনসেপ্টটা আমার মাথা ফুল ব্যথা হয়ে গেছে ভাই। এই কনসেপ্টটা অনেক ইম্পর্টেন্ট। আমি আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে আমাকে জানাবেন। ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। আজকে আমি ক্লোজ করব, কোনো ট্রেড নিয়ে আমি হচ্ছে আগামীকাল বা আগামী পরশু যেটাই হোক, সেখানে হচ্ছে আমাদের এই যেহেতু ইন্টারমিডিয়েট কোর্স শেষ, মানে প্রায় 9টা টপিক শেষ, আগামী 10 নম্বর যে টপিকটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যাডভান্স টপিক। অ্যান্ড আমি আগামী 10 থেকে 12, 13, 14 যে কটা আসুক, বা আমি প্রত্যেকটা হচ্ছে লাইভ ট্রেড করবো। লাইভ শুধুমাত্র আমি খালি বুঝাবো, অ্যান্ড হচ্ছে আমি খালি ট্রেড করে যাবো, জাস্ট আপনাদেরকে দেখাবো, লাইভ ট্রেড করে দেখাবো, বুঝাবো অ্যাডভান্সের মধ্যে। এইসব কোনো লেখালেখি কিছু থাকবে না, এগুলোর উপর ডিপেন্ড করে আমি ট্রেড করবো আর আপনাদেরকে বুঝাবো। আপনারা কীভাবে লস করেন এটা হচ্ছে আমি দেখে নেব, বুঝতে পারছেন? সো দ্যাটস ইট। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।